আমি জানি আমার অনেক আপুরাই পারফেক্টলিভাবে পুডিং বানাতে পারে, কিন্তু অনেক আপুরা আছে পুডিং বানালে নাকি পারফেক্ট হয় না, একদম জমতে চায় না। আমার আজকের ভিডিওটা একদম সেই সব আপুদের জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পারফেক্টলি পুডিং বানাতে পারবেন। এখানে আমি একটা ব্লেন্ডার জাগে প্রথমে আমি 3টা রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিলাম। ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। যে কোনো কেক পুডিং বানাতে গেলে ডিমটা কিন্তু আগে থেকে বের করাটা দরকার। তারপরে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ। দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল করে রেখেছি। তারপর পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু যার যার স্বাদ মতন। তারপর চিনি দিয়ে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিলাম। এখন এটা স্মুথলি হওয়ার জন্য আমি কিন্তু পুডিংয়ের বেটারটা ভালো করে ব্লেন্ডার করে এখন কিন্তু ছেঁকে নিচ্ছি। কারণ ছেঁকে নিলে কি হবে, লাম্পসটা থাকবে না। এটার ভিতরে কিন্তু ডিমের অনেক লাম্পস থাকে, সেটা থাকবে না। এই যে দেখেন বাটিটা রেডি হয়ে গেল। তারপরে কিন্তু গরম পানির উপরে দিয়ে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তার জন্য আপনাদের দেখাতে পারলাম না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে। তারপর আধা ঘন্টা ফ্রিজে রেখে এটাকে আমি একটু করে নিয়েছি। এই যে দেখেন, তারপর ফ্রিজ থেকে কিন্তু বের করে নিলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার পুডিংটা আজকে কেমন হয়েছে। এই সময়টা হার্টবিটটা যে এতটা বেড়ে যায় যে পারফেক্টলিভাবে পুডিংটা হবে নাকি, মাশাআল্লাহ একদম পারফেক্টলিভাবে হয়েছে। দেখি তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। পুডিং কিন্তু বাচ্চাদের খেতে অনেক ভালো লাগে, আর বড়োদেরও কিন্তু খারাপ লাগে না, তাই না? যে কোনো ডেজার্ট হিসাবে আপনারা পুডিংটা কিন্তু দিতে পারেন। তারপরে এই যে দেখেন আমি 1 ঘন্টা পর কেটে দিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা দেখেই তো বুঝতে পারছেন, তাই না? আপনারা কিন্তু যে কোনো গেস্ট আসলে এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন, আর বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আমার আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি জানি আমি সুন্দর করে ভিডিও বানাতে পারি না, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো একদম ভাইরাল হতে চায় না। তারপরেও আমি হাল ছাড়ছি না, আমি কিন্তু হাল ধরেই আছি, আর আপনাদের সাথে নিত্য নতুন ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কোন ধরনের ভিডিওগুলো আমার কাছে দেখতে চান, কোন ধরনের ভিডিওগুলো আপনাদের আমার ভালো লাগে। আমি জানি আমি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না। অনেকে কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু আমার অতটা গুণ নেই, তার জন্য সুন্দর করে কথা বলতে পারি না। 2 বছর যাবৎ আমি পেজে কাজ করছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।